Rafiq's English Academy. Learn English with technique. ভিউয়ার্স, আজকের আলোচনা থাকছে জেন্ডার নিয়ে। ইংরেজি গ্রামারের আরেকটি অপশন ক্লিয়ার করব জেন্ডারের বিষয়গুলো। আশা করি পরিষ্কারভাবে বোঝাতে পারবো এবং আপনাদের মনেও থাকবে সারা জীবন। তো যাচ্ছে আলোচনায় ইন্ট্রোর পর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই ইংরেজি শেখার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম রফিকস ইংলিশ একাডেমি চ্যানেলে, যেখানে ইংরেজি শেখা যায় টেকনিকের মাধ্যমে। মেন্টর হিসেবে সাথে আছে আমি রফিকুল ইসলাম শাহেদ। যাব আজকের আলোচনায়। তবে তার আগে প্রিয় দর্শক, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল চেপে দিন। এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন দেরি না করে যাওয়া যাক আজকের আলোচনায়। আজকে আছি বেসিক ইংলিশ গ্রামার প্রিলিমিনারি সিরিজের 19তম পর্ব নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় জেন্ডার। ভিউয়ার্স, ইংরেজি ব্যাকরণে জেন্ডার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা গ্রামারের বিভিন্ন ফর্ম কিংবা বাক্য গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমরা আজকে চেষ্টা করব জেন্ডার সম্পর্কে একটি কমপ্লিট ধারণা নেওয়ার জন্য, যা পরবর্তীতে আর কোনো সময় যেন এটা নিয়ে কোনো প্রবলেম না হয়। জেন্ডার মানে হচ্ছে বাংলায় আমরা যাদেরকে বলি লিঙ্গ, অর্থাৎ প্রত্যেকটি জিনিসেরই লিঙ্গভিত্তিক ক্লাসিফিকেশন করা। প্রথমে জানবো জেন্ডার মোট কত প্রকার। জেন্ডার হলো মোট 4 প্রকার। তাহলে দেখি প্রথমে প্রকারভেদগুলো। ম্যাসকুলিন জেন্ডার, যেটা পুরুষবাচক নির্দেশ করে। ফেমিনিন জেন্ডার, যেটা নারী নির্দেশ করে। কমন জেন্ডার, যেটা দিয়ে আমরা নারী পুরুষ কোনোটাই চিহ্নিত করতে পারি না, অর্থাৎ বোঝা যায় না নারী নাকি পুরুষ। আর শেষে হচ্ছে নিউটার জেন্ডার, যা কিনা আসলে জড়বস্তুকে নির্দেশ করে। আমরা এবারে উদাহরণগুলো দেখার চেষ্টা করি। ম্যাসকুলিন জেন্ডারের উদাহরণগুলো দেখুন। বয়, ফাদার, আঙ্কেল, এই শব্দগুলো মূলত পুরুষবাচক শব্দ। এই ধরনের যত পুরুষবাচক শব্দ আছে এগুলোকে আমরা বলি ম্যাসকুলিন জেন্ডার। এভাবে আপনারা নিজেরা অনেকগুলো শব্দ তৈরি করতে পারেন। তারপর থাকছে ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার মানে হচ্ছে নারীবাচক শব্দ, অর্থাৎ যেমন যেসব শব্দ নারী ইঙ্গিত করে, যেমন গার্ল মানে মেয়ে, মাদার মানে মা, সিস্টার মানে বোন, এই শব্দগুলো নারীকে নির্দেশ করে। সুতরাং এগুলো হচ্ছে ফেমিনিন জেন্ডার। আবার কিছু শব্দ আছে যেগুলো আসলে কখনোই বোঝা যায় না, এই শব্দগুলো শোনার পর বা নামগুলো শোনার পর নিশ্চিত করা যায় না সেটা নারী নাকি পুরুষ, অর্থাৎ ছেলে নাকি মেয়ে। যেমন চাইল্ড, চাইল্ড মানে শিশু, চাইল্ড, কিড, এই জাতীয় শব্দগুলো এটা দিয়ে শিশু, শিশু বললে কিন্তু বোঝা যায় না সেটা কি ছেলে শিশু নাকি মেয়ে শিশু। স্টুডেন্ট, স্টুডেন্ট মানে আসলে বোঝা যায় না সেটা কি ছেলে স্টুডেন্ট নাকি মেয়ে স্টুডেন্ট। টিচার, টিচার মানেও বোঝা যায় না সেটা কি ছেলে টিচার না মেয়ে টিচার। অর্থাৎ যেসব শব্দ দ্বারা নিশ্চিত করা যায় না যে সেটা কি নারী নাকি পুরুষ, সেটাই হবে কমন জেন্ডার। আর নিউটার জেন্ডার হচ্ছে যেগুলো আসলে জড়বস্তু সাধারণত, যেমন পেন, কলম, টেবল, ফ্যান, এই জাতীয় শব্দগুলো হচ্ছে নিউটার জেন্ডার। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টা একদম পরিষ্কার। আপনাদের যাদের প্রয়োজন মনে করবেন তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা কমেন্ট বক্সে শব্দগুলো বলে দিতে পারেন। নিজেদের মতো করে শব্দ, আরো অনেকগুলো শব্দ লিখতে পারেন, 10টা করে প্রত্যেকটা জেন্ডারের জন্য লিখতে পারেন। আজকের এই ভিডিওটি যদি ভিউয়ার্স আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যেখানেই থাকুন নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।